কমপ্লিট প্যাকেজ আদায় করবে জামাত। হ্যাঁ, বিএনপি সরকারকে বাধ্য করবে, তারা সোচ্চার হচ্ছে। আপনারা জানেন যে ডেপুটি স্পিকার পদ জামাতকে করুণা হিসেবে অফার করা হয়েছিল, কিন্তু জামাত সেটা নেয়নি। জামাত স্পষ্ট করে বলেছে যে আমরা বিচ্ছিন্নভাবে ডেপুটি স্পিকার পদ নিতে চাই না, আমরা কমপ্লিট প্যাকেজ চাই। আগে জুলাই সনদ বাস্তবায়ন করেন, তারপরে ডেপুটি স্পিকার পদ দিন। তো জামাতের এটা একটা সাহসী এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। তো ডেপুটি স্পিকার পদ না নিয়ে জামাত কার্যত বিএনপিকে বাধ্য করতে জামাতও বাধ্য হবে। এখানে জামাত চাইলেও আর ছাড় দিতে পারবে না, যেহেতু ডেপুটি স্পিকার পদটা জামাতকে অফার করা হয়েছিল, জামাত নেয়নি। এখন এটা যেহেতু হারিয়েছে, অতএব ডেপুটি স্পিকার পদ আদায় করার জন্য জুলাই সনদের কমপ্লিট প্যাকেজ আদায় করে নিতে বা কমপ্লিট প্যাকেজ বাস্তবায়ন করতে বিএনপিকে বাধ্য করতে জামাতও বাধ্য হবে। ঘটনা কিন্তু এই জায়গায় যে ঠেকেছে। হ্যাঁ, জামাত অলরেডি সোচ্চার, এনসিপিও সোচ্চার। নাহিদ ইসলাম বলছেন সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে সবাইকে সোচ্চার হতে হবে। এখন সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়া, জুলাই সনদ বাস্তবায়ন করা, এগুলোর মধ্য দিয়ে এমনিতেই জামাত কিসের এখন ডেপুটি স্পিকার হাফিজ কায়সার কামাল, এগুলো ব্যাপার না, ওটা আবার হবে। জুলাই সনদ বাস্তবায়ন হলে এটা আবার হবে, কোনো সমস্যা না। তারা আবার প্রয়োজনে মন্ত্রী পরিষদে ফিরে যাবে, ডাজন্ট ম্যাটার। কিন্তু এখানে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে সবাইকে সোচ্চার হতে হবে। সংসদের বাইরে সোচ্চার হওয়ার এবং প্রয়োজনে আন্দোলন করার প্রস্তুতি জামাত নিচ্ছে, এনসিপি নিচ্ছে। জামাতের আমির স্পষ্ট বলেছেন আমরা বিচ্ছিন্নভাবে ডেপুটি স্পিকার পদ চাই না, আমরা কমপ্লিট প্যাকেজ চাই। রাজনীতি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এতে জামাতের চিন্তা ভাবনা, দর্শন, কি করবে, অনেক কিছু স্পষ্ট হয়ে গেছে। দর্শক, জামাত বাধ্য হবে বিএনপির বিরুদ্ধে সোচ্চার হতে সংসদে এবং সংসদের বাইরে। এবং বিএনপি কি জামাত এনসিপির সংসদের যে প্রতিবাদ সেগুলোকে আমলে নেয়, সংসদের বাইরের যে রাজপথের প্রতিবাদ সেগুলোকে আমলে নেয়, না ফেসিবাদী আচরণ করে যে যা বলুক, কারো কথা, বিরোধী দলের কিচ্ছু কথা শুনবো না, আমরা সংসদে কথিত ব্রুট মেজরিটি পেয়েছি, এখানে আমরা হাসিনার স্টাইলে যা ইচ্ছা তা করবো। আর এখানে ব্রুট মেজরিটি এগুলোও কিছু না। হাসিনার আমলে হাসিনা যা বলতো ওইটি অল ইন অল, অন্যান্য এমপিরা ছিল পুতুল। এখনো তারেক রহমান যা বলবে ওটা উল্টিয়ে বলার কারো সাহস কোনো বিএনপি নেতা নাই এবং বলবে না। তো দর্শক, দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে জামাত আমির। তো এখান থেকে জামাতের গতি প্রকৃতি স্পষ্ট যে নির্বাচন মানে জাতীয় নির্বাচন এবং গণভোটের ফলাফল জামাত মেনে নিয়েছে, কিন্তু মেনে নিয়েও এর মধ্যে তাদের প্রতিবাদ করতে হবে। আবার ফলাফল মেনে নেয়নি শুধু কারচুপি করেছে এই অভিযোগে আমরা বর্জন করব তাও না। মানে জামাত একটা মধ্যমপন্থী অবস্থানে আছে, ফলাফলও মেনে নিয়েছে, আবার আন্দোলনও করবে, দুইটাই। তো দর্শক, সংসদের বিরোধী দলের নেতা ও জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন দেশের বৃহত্তর স্বার্থে তারা দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে। তা ফলাফল মেনে নিলে বিরোধী দল হিসাবে আন্দোলন করতে তারা বাধ্য, সরকারকে চাপে রাখতে। এবং ফলাফল যেহেতু মেনে নিয়েছে, ডেপুটি স্পিকার পদ তাদের অধিকার, ওটা আদায় করে নিতে তারা বাধ্য। না নিলে মানুষ 2 দিন পরে ধৈর্য বলবে। একটা উপায় ছিল যে না, আমরা এই ফলাফলে মানি না, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু ফলাফল মেনে নিয়েছে, এর মানে ওইগুলো আদায় করে নিতে না পারলে মানুষ তাদেরকে ধৈর্য বলবে, একটা বাধ্যবাধকতা তৈরি হলো। জাতীয় সংসদ ভবনের একটা প্রোগ্রাম শেষে কথা বলেছিলেন, একটু আগের বক্তব্য ডাক্তার শফিকুর রহমান বলেন সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব, সবকিছুতে বিরোধিতা নয়, আবার না বুঝে সমর্থনও নয়। তবে অনেক কিছুই বিএনপির সাথে কোঅপারেশন থাকবে, কিন্তু একটা বিষয়ে ডিমার্কেশন স্পষ্ট যে জামাত জুলাই সনদ এই বিষয়ে জিরো টলারেন্স, আর বিএনপি জুলাই সনদকে কার্যত অস্বীকার করে। জুলাই সনদ আদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে, গণভোটের প্রশ্নমালার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে, এই জায়গায় একদম বিপরীতমুখী অবস্থানে আছে। তো এই জায়গায় কনফ্লিক্ট মাস্ট। কিন্তু অন্যান্য নানান বিষয়ে জামাত তো ভয়ানক ছাড় দিচ্ছে। জামাত তার নেতাদেরকে শহীদ করা হয়, 2 ভাইকে হত্যা করা হয়, জামাত এটা চুপচাপ কোনো ধরনের প্রতিবাদ ছাড়া ঘরে চলে যায়। এতটা বিএনপির প্রতি জামাত ছাড় দিচ্ছে। জামাত চাইলে চুয়াডাঙ্গায় নিহত যে জামাত নেতা
তার জানাজা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পড়তে পারতো, আমিরে জামাত নিজে জানাজা পড়াতে পারতেন, আরো অনেক কিছু করে এটা নিয়ে তোলপাড় সৃষ্টি করতে পারতেন, লাশ নিয়ে মিছিল করতে পারতেন। কিন্তু না, জামাত বলেছে ঠিক আছে মরে মরুক বাবারা, আমরা বিএনপিকে কোঅপারেট করি, তারপরও বিএনপি আপনারা একটু ভালোভাবে দেশটা চালান, এতটা ছাড় দিচ্ছে। বুঝতে পারছেন জামাত কতটা উদার? কিন্তু সবকিছু দিচ্ছে, কিন্তু জুলাই সনদের বিষয়ে ছাড় দেওয়া সম্ভব না। এটা জামাতের পক্ষে ছাড় দেওয়া সম্ভব না, এনসিপির পক্ষে ছাড় দেওয়া সম্ভব। এগুলোর মাধ্যমে হয়তো জামাত বুঝিয়ে দিচ্ছে যে আপনাদেরকে আমরা নজিরবিহীন ছাড় দিচ্ছি। জামাত আমির দাবি করেন বাংলাদেশ দুবার স্বাধীন হলো, সাধারণ মানুষ প্রত্যাশিত সুফল পায়নি। তিনি বলেন দেশের বৃহত্তর স্বার্থে আমরা দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি, আমরা অঙ্গীকার মতো দুটি শপথ নিয়েছি, কিন্তু দুঃখের বিষয় সরকার এখনো শপথ নেয়নি। এখন এটা নিয়ে আরো জটিলতা তৈরি হবে। স্পিকার এমন একজন হয়েছেন তিনি কিন্তু ভারতপন্থী, হাফিজউদ্দিন আহমেদ। এখানে যদি আলতাফ হোসেন চৌধুরী হতেন, আলতাফ হোসেন চৌধুরীকে কিন্তু জামাত থেকে শুরু করে সবাই পছন্দ করে, এবং আলতাফ হোসেন চৌধুরী মুসলিম জাতীয়তাবাদী নেতা। আর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি জামাত নিষিদ্ধের পক্ষে। সংসদটাকে, এটা ভারতের অ্যাসাইনমেন্ট, আরো অনেক বিষয় আছে। তারেক রহমান যে স্বাধীনভাবে নিয়োগ দিয়েছেন তা না, এটা নিয়ে আন্তর্জাতিক দর কষাকষি আছে, কাকে স্পিকার বানাবে কি, অনেক হিসাব নিকাশের সমীকরণ এখানে মিলেছে। এমন গতকাল রাত পর্যন্ত কথা ছিল বা তারেক রহমান ইচ্ছা ছিল যে আলতাফ হোসেন চৌধুরী কি বানাবে, কিন্তু না, শেষ পর্যন্ত ভারতের অ্যাসাইনমেন্টে একজন রানিং মন্ত্রীকে বানাতে হয়েছে। আর তাকে যদি স্পিকার বানানোর প্ল্যান থাকতো তাহলে মন্ত্রিত্ব দেওয়ার মানে কি? এই জন্য দেখবেন যে মঈন খান কিংবা আলতাফ হোসেন চৌধুরী এই ভালো লোকগুলো কিন্তু এখানে নেওয়া হয়নি। তো কেমন মন্ত্রী পরিষদ, এবং অনেকে ভেবেছিল মঈন খান আলতাফ হোসেন চৌধুরী এদেরকে শেষ পর্যন্ত স্পিকার বানাবেন, কিন্তু তাও বানানো হয়নি। এর মানে তারা কিন্তু কিছু না। বুঝতে পারছেন ভারত কিভাবে খেলছে? তিনি আরো বলেন সংসদের অভিভাবক হিসাবে স্পিকার ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং বিরোধী দলকে তাদের প্রাপ্য সুযোগ দেবেন, এটাই তাদের প্রত্যাশা। বিরোধী দলীয় নেতা বলেন জুলাই প্রস্তাবের বাস্তবায়ন পুরোপুরি চাই, যে পরিপ্রেক্ষিতে বিরোধী দলের যেটুকু প্রাপ্য সেটুকু পেলেই চলবে। আমরা আংশিক নয় পুরোপুরি প্যাকেজ চাই। রাষ্ট্রপতি ভাষণ নিয়ে আমাদের অবস্থান, এটা আলাদা টপিক। এবং নাহিদ ইসলাম আসল কথা বলেছেন যে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে দল মত নির্বিশেষে সবাইকে সোচ্চার হতে হবে। এটা এনসিপি নাহিদ ইসলাম বলেছেন। নাহিদ ইসলাম বলেন নতুন সংসদ শুরু, সারা দেশে মানুষ তাকিয়ে আছে সংসদের দিকে। আমরা আশা করছি সরকারি দলের এমপিরা সংবিধান সংস্কার, এই যে শপথ নেয় কিনা, বা স্পিকার যেহেতু নির্বাচিত হয়েছে, বিএনপির একটা রিকোয়ারমেন্ট তো ফুলফিল হয়েছে যে স্পিকার কে শপথ পড়াবে, এটা নিয়ে প্রশ্ন। এখন স্পিকার শপথ পড়াবে, যদিও আরো অনেক প্যাচ আছে যে আগে গণভোটের বিধান সংবিধানে ইনক্লুড করতে হবে অমুক তমুক। ঠিক আছে, এটা তো চাইলে একদিনও করা যায়। জামাত এনসিপি অল্প একদিন দুই দিন সময় দিতে পারে, তারপরেই ঘটনা ঘটিয়ে দিবে। রাজনীতি হয়তো বা রাজপথে করাবে।